বোঝো ভাইস্তে, কি সুন্দর গানের কণ্ঠ ছিল ওই সময় আমার। ও হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর গান গাইছো। আমি আবার তোমার ওই গানের মাঝখানে অনেক ইমোশনাল হয়ে পড়িলাম। হ্যাঁ, তোর পান খাওয়ার দরকার নেই, পান খেলে দাঁত লাল হয়ে যাবে না, তোর গালে কিছু স্বাদ লাগবে না। ওই দেখ ভাইস্তে, এ কখন থেকে ওই রসিকতা আমার সাথে কইরেই যাচ্ছে। হেই, তোমার কাছে কইলাম না কাকা, তোমার কোনো কিছু ওর কাছে কওয়া লাগবে না, তোমার যা কর আমার কাছে কও। আর তোমার গানটা না অনেক চমৎকার। হ্যাঁ, শালা বড় চাটনি নাকি? তোর কি পেট হয়েছে তুই বড় চাটনি খাবি? পাগল ছাগলে কিছু না করে। ও জায়গা তোমারে না, এই শালারে ধরো, এই লাঠি না, এইটা কানের ভিতরে ঢুকো, এইটা কানের ভিতরে ঢুকো। ওই দোকানদার নিরীহ মানুষ, তুই ওই দোকানদারের মারতে যাচ্ছিস কে? এ ভাইস্তে, এ তুই যাবি? যদি যাস তাহলে ক, ওই হাত আর পা সাথে যাবে, আর 500 করে টাকা দেবো। যদি যাস তুই তাহলে ওয়ানসাপ। না আমি যাবো না, তুমি জানো না আমি সামনে ছাড়া কাজ করি না। তোর বাড়া ভাইস্তে, তোর কোনো কাজ কামি হয় না। আরে হয়েছে কি শোন, ওই বাড়ি দুটো মেয়ে ছিল, ফাইন দেখছি। ধর বাড়া, এই কখন তে আসে ধরে দেখতে দিয়ে ফাউল। ওই হয়েছে কি শোন, ওই বাড়ি দুটো মেয়ে রয়েছে, ওই গাঁদাখোর মদখোর নোংরা ছেলেবেলে নিয়ে ওই বাড়ি কাজে যাওয়া যাচ্ছে না। চোখের মতন টাটকা দুটো নিরীহ ছেলেবেলে নিয়ে কাজ করতে চাইলাম, তা তোরা তো সেই জমিদার হয়ে বসে রয়েছিস। ঈদ সামনে ছাড়া তোরা নাকি কাজ করতে চা, দরকার হয় চৌরাস্তাতে দুটো মেয়ে লিবার এনে কাজ করবানে। কাজের কি বোঝে? কাজে যাবো কি যাবো না সেটা কব আমি, কালকে সকাল থেকে কাজে যাচ্ছি।